৩ জুলাই ২০২৪, যেদিন কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল সারা দেশে। জুলাই অভ্যুত্থানের মোড় ঘোরানো দিন। ভাবুন তো, একটি আন্দোলন শুরু হয়েছিল একটি দাবিকে কেন্দ্র করে, কিন্তু মাত্র ৩ দিনের মধ্যেই সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রায় প্রতিটি বড় বিশ্ববিদ্যালয়ে। ২০২৪ সালের ৩ জুলাই ছিল ঠিক এমনি একদিন, যেদিন বাংলাদেশের শিক্ষাঙ্গন হয়ে উঠেছিল উত্তাল আর রাজপথ ভরে গিয়েছিল হাজারো শিক্ষার্থীর কণ্ঠে। সরকারি চাকরিতে ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে নামে। ঢাকার শাহবাগ থেকে শুরু করে ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, সাভার, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সেদিন দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন হাজারো শিক্ষার্থী। বিশাল মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে দিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করে। প্রায় ১.৫ ঘণ্টা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চারদিকে শুধু একটাই স্লোগান, কোটা না মেধা, মেধা মেধা। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ৭ সরকারি কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। কিন্তু আন্দোলন আর শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় যানজট। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে একটি ট্রেন আটকে দেন। প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে অবস্থান নেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদের এক ভিন্ন বার্তা দেন। শুধু তাই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের মূল দাবি ছিল ২০১৮ সালের পরিপত্র বহাল রাখা, অযৌক্তিক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা, কোটা ব্যবহারের স্বচ্ছ নীতি প্রণয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। অনেকেই তখন হয়তো ভাবেননি এই আন্দোলন এত বড় রূপ নেবে, কিন্তু ইতিহাস অন্য গল্প লিখেছিল। ৩ জুলাইয়ের এই দেশব্যাপী ছাত্র জাগরণই ছিল পরবর্তী ঘটনা প্রবাহের ভিত্তি। কয়েকদিনের মধ্যেই আন্দোলন আরও তীব্র হয়। মধ্য জুলাইয়ে সংঘর্ষ, প্রাণহানি এবং সারা দেশের মানুষের সম্পৃক্ততায় আন্দোলন নতুন মাত্রা পায়। শেষ পর্যন্ত ৫ আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়। আজ ফিরে তাকালে স্পষ্ট বোঝা যায়, ৩ জুলাই ছিল শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি ছিল এমন এক দিন যেদিন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা একই দাবিতে, একই কণ্ঠে, একই লক্ষ্যে রাজপথে নেমে এসেছিলেন। ইতিহাসের পাতায় তাই ৩ জুলাই ২০২৪ একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইতিহাস ভিত্তিক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।